মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। যদিও বুধবার সকালে উত্তরপ্রদেশের সরকারের তরফে হতাহতের সংখ্যা জানানো হয়নি। অবশেষে এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের পুলিশ জানান, পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে মোট 30 জনের। আহত হয়েছেন 7 জন। একাধিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আর পুলিশ আধিকারিক বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত 30 জনের মধ্যে 25 জনকে চিহ্নিত করা গিয়েছে। 144 বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পূর্ণ স্নান। সংবাদ মাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত 2টা নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হন পুণ্যার্থীরা। 10,000-এর বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই 10 থেকে 17 নম্বর কুটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়, যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, আর পাশাপাশি আহত হয়েছেন আরো বহু মানুষ। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আরো বহু মানুষ। মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় পূর্ণ স্নানে অন্তত 5 কোটি মানুষ আসতে পারেন বলে মনে করছিলেন প্রশাসন। বিরাট সংখ্যার এই ভিড় নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা কি ছিল দুর্ঘটনার পর, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এদিকে পরিস্থিতি বিবেচনা করে আখড়া পরিষদের তরফে আজ অমৃত স্নানে না যাওয়ার ঘোষণা করা হয়েছে। এদিকে পদপৃষ্ঠের ঘটনার পর হাসপাতালগুলিতে ভিড় করেছেন পুণ্যার্থীরা। কেউ আহতদের খুঁজছেন, অনেকে সঙ্গীদের খুঁজে না পেয়ে মর্গের বাইরেই ভিড় করছেন। হুড়োহুড়িতে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। মাইকে এই সংক্রান্ত ঘোষণা চলছে ক্রমাগত। সব মিলিয়ে মহাবিপর্যয়ের জেরে পবিত্র মহাকুম্ভের পরিবেশ বদলে গিয়েছে আতঙ্কের মেলায়।